আজকে ফ্রাইডে, তাই মনটা একটুখানি ভালো যে সপ্তাহটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে আর কি। অফিস থেকে যখন ফিরবো, ছুটি পাবো 2 দিন। তো সকালে উঠে আমি চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। এদিকে আমি করছি ব্রেকফাস্ট, সামনে ভিডিও রেন্ডার হচ্ছে, তাড়াতাড়ি করে রেন্ডারটা হয়ে যাক। 9:15 অলরেডি বেজে গেছে। আর এটা হচ্ছে একটা জিনিস যেটা আমি পেয়েছি আমার একজন ভাইয়ের কাছ থেকে, ও আমাকে এটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার রাইডে খুব কাজে লাগবে। এটা এয়ার কমফি সিট, এটাতে বসে দূরে জার্নি করলে কোমরে ব্যাকে পেন অনেক কম হয়। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমিও ওরা ঘুমিয়ে গিয়ে ফেলে নেব কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম বোলপুর। লেটস স্টার্ট আ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। 2000 years later. লাঞ্চে বাড়িতে ফিরে আজকে খাবারে ছিল হচ্ছে গিয়ে মাছ, তরকা ছিল একটুখানি রাখা আগের দিনের সেটা, আর এইদিকে পটল সেদ্ধ, আলু ডিম মাখা। তারপরে অফিস চলে গেছিলাম। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে গেলাম হচ্ছে গিয়ে ফার্স্ট গেট। সন্ধ্যেবেলায় ফার্স্ট গেটে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, জ্যোতিষ্মানের জন্য ওয়েট করছি, দেখি কখন এসে পৌঁছায়। আর অক্ষয়কে ফোন করলাম, অক্ষয় ফোন ধরলো না। আজকে ফ্রাইডে নাইট, বাট আমার লাগছে টায়ার্ড। ফ্রাইডে নাইট আর বোলপুরে কী বা করবো। তো একটুখানি যাই, শোনা যায় একটুখানি বসি, চাটা খাই। মাথাটা অল্প একটুখানি ধরেও আছে আমার, একটুখানি কাজের প্রেশার ছিল, তো স্ট্রেস হয়ে গেছে মনে হচ্ছে। যাই, চাটা খাই, গল্প গুজব করি, তারপরে দেখি কী করছি। এখন তো কিছু শ্যুট টুট করিনি আজকে অল্পই শ্যুট করেছি। কাজের প্রচণ্ড চাপ ছিল আজকে, কী আর বলবো, কিছু বলার নেই। এদিকে দেখছি রাস্তায় লোকজন যাচ্ছে আর ওয়েট করছি জ্যোতিষ্মানের জন্য। তো আর চলে আসবে আশা করছি। এখন তো বাজে 7:27, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, জ্যোতিষ্মান চলে এসছে। তো জ্যোতিষ্মান সামনে যাচ্ছিল, আমি পিছনে ছিলাম, একটুখানি ভিডিও করছিলাম। আর ভাবলাম আপনাদেরকে 3 পাহাড়টা একটুখানি দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে দেখুন, লাইট দিয়ে পুরো সাজানো রয়েছে। এই দিকটা আজকে একটুখানি ভিড়ই ছিল বলতে পারি, ফ্রাইডে নাইট অবভিয়াসলি, এর জন্য হয়তো একটুখানি ভিড় বেশি আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাঝুরি, দেখলাম চেয়ারটা ফাঁকাই আছে। তো আমি আর জ্যোতিষ্মান তাড়াতাড়ি গিয়ে বসলাম, পরে আবার লেট করলে চেয়ারটা পাবো না। আর ভেতরে বসলে প্রচণ্ড গরম লাগে, যদি বাইরে চেয়ার না পাই তখন খুব অসুবিধা হয়। বাইরে অনেকটাই ঠান্ডা। তো আমি ভাবলাম একটা চা অর্ডার করি, চা এলো। তারপরে ভাবলাম কিছু তেলে ভাজা খাবো না, দিয়ে একটা চপ বানিয়েছি। চিনি দেয়নি তো, आज चीनी नहीं दिया है आज के, ठीक है भाई। किसमें से चालू करूँ वो सोच रहा हूँ। अक्कड़ बक्कड़ बम्बे वो 80-90 पूरे 100 में लगा धागा चोन करके भागा ना होनी हुआ। यही गाओ। খা, ঢং কম না ভাই। কোথায় থাকছি, না খাস আমি জানি না কিছু। ভেতরে দেখলাম 4-5জন ছেলে বসেছিল একসাথে, ভিডিও করছিল। আমার দেখে খুব ভালো লাগলো যে হ্যাঁ, একটুখানি ব্লগিংয়ের কালচারটা শান্তিনিকেতনে আজকে আমরা এখানে 100 টাকার বিল করে ফেলেছি। উই আর সো হ্যাপি। আমরা এখানে সাধারণত 100 টাকার বিল করি না, আজকে করে ফেলেছি, কোনো ব্যাপার না। ভালো লাগলো বেশ যে 100 টাকার বিল আজকে আমরা করতে পেরেছি। তো চলো এখানে পেমেন্ট করি জ্যোতিষ্মান, দেন চলে যাবো আমরা হচ্ছে কি কোথায়, এই যে দেখাবো, দেখুন দেখাচ্ছে এই, হ্যাঁ 100 টাকা, ইয়েস। বাকি পরের স্টেপটা দেখাবো না। তো বেশ এখান থেকে যাই, জার্মান ধাবা খাবার নেবো, তারপর বাকি কথা পরে হচ্ছে। কিছু বলছো বলো, হাসতে ভালো লাগলো দেখে, যে তুই কিছু বলার চেষ্টা করছো, বলো কোনো ব্যাপার না। এটা কি চিকেন পকোড়া না? সব তো শেষ হয়ে গেছে মোটামুটি। বাহ, ভেরি গুড, ऐसे ही चलता रहे বিজনেস। রাতের বেলায় শান্তিনিকেতনের যে কোনো রাস্তা খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে গিয়ে বল্লভপুরের যে রোডটা, যেটা একদম হাইওয়েতে কানেক্ট করে, যেটা দিয়ে সিউড়ি যাওয়া যায়, তো ওখান দিয়ে আমি আর জ্যোতিষ্মান পেরোচ্ছিলাম। এই ইয়ার তো মনে হয় না গোপ্রো নিতে পারবো, নেক্সট ইয়ার নিলে কিন্তু দারুণ মোটোব্লগ করতে পারবো, এটা আমি আশা করছি। দেখতে দেখতে পৌঁছে গিয়ে জার্মান ধাবা, দেখলাম আজকে প্রচণ্ড ভিড়, দুটো এক্সপালস পাশাপাশি, দারুণ লাগে দেখতে। আমি জাস্ট ইমাজিন করি পাহাড়ে এই দুটো বাইক একসাথে কি দারুণ লাগবে। আমার রেডি বলছেই না, তোলা তো তাকাচ্ছেই না, এত ব্যস্ত। ঠিক আছে করো, ঠিক আছে করো আস্তে করো। তো এটাই আজকে আমার ডিনার, ডিম তড়কা আর রুটি, সঙ্গে ছিল পেঁয়াজ লঙ্কা, পুরো জমে গেল। The next morning. সবাইকে গুড মর্নিং। আজকে আমি ভাবছি যাব হচ্ছে কি বাজাজ শোরুম, কারণ একটা স্পেশাল বাইক কিন্তু শোরুমে এসছে। তো আমাকে একজন ভাই আমার বললো, দাদা তুমি আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে, তার আমি আসছি। এখন বাজে হচ্ছে কি 9:30, আমি 10:30-তে বেরোবো। আর আমাদের মকরমপুরে কেদারনাথের একদম সেম ডিজাইনে কিন্তু কেদারনাথের একটা মন্দির করা হয়েছে। তো আমি ভাবছি সেটা কবে যাব। আজকে যদি যাই তাহলে ঠিক আছে, নয়তো কালকে হয়তো
যেতে পারি। কারণ টাইম কখন যাবো সেটা বলতে পারছি না। তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি বেশি শেয়ার করতে ফলো করতে লাইক করতে কম করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা।